শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো, সুস্থ আছো। আমি শামসুন্নাহার, প্রভাষক, আইসিটি, শিমুরেজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। শিমুরেজা এমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন আইসিটি ক্লাসে সকলকে আবারও স্বাগতম জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমাদের টপিক থাকবে ডেটা কমিউনিকেশনের মাধ্যম, দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন মাধ্যম সম্পর্কে। এই পর্যায়ে তোমরা এই ক্লাসটি করার পরে তোমরা অবশ্যই ডেটা কমিউনিকেশনের মাধ্যম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে বলে আশা রাখছি। তো ডেটা কমিউনিকেশন মাধ্যমটা আসলে কি আমাদের সবার আগেই জানতে হবে। প্রাপক এবং প্রেরক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য এক ধরনের সংযোগ বা মিডিয়া প্রয়োজন হয়, তাই তো? অর্থাৎ তথ্য আদান প্রদানের ক্ষেত্রে প্রাপক বা প্রেরকের কাছে স্থানান্তরের ক্ষেত্রে অবশ্যই এক ধরনের সংযোগ বা মাধ্যম বা মিডিয়ার প্রয়োজন। একেই আমরা বলবো মাধ্যম। এই সংযোগকে সাধারণত আমরা চ্যানেলও বলে থাকি। ডেটা চলাচলের এই মাধ্যমকে কমিউনিকেশন মাধ্যমও বলা হয়। তো শিক্ষার্থীবৃন্দু, ডেটা কমিউনিকেশনের মাধ্যম প্রধানত দুই প্রকার। দুই প্রকার। এক হচ্ছে তার মাধ্যম আর দুই হচ্ছে তারবিহীন মাধ্যম। আমরা লিখি ট্রান্সমিশন মিডিয়া প্রধানত দুই প্রকার। এক হচ্ছে তার মাধ্যম, এক হচ্ছে কি তার মাধ্যম, আর দুই হচ্ছে তার বিহীন মাধ্যম। তো তার মাধ্যমকে আবার শিক্ষার্থীবৃন্দু তিন ভাগে ভাগ করা হয়েছে। কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং ফাইবার অপটিক্যাল কেবল। তো কোএক্সিয়াল কেবল কি সেটা আমরা জানবো। কোএক্সিয়াল কেবলের মাধ্যমে তথ্য আদান প্রদান হচ্ছে, টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে তথ্য আদান প্রদান হচ্ছে, ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে তথ্য আদান প্রদান হচ্ছে কি কেবলের মাধ্যমে। তো কোএক্সিয়াল কেবল হলো এক ধরনের তামার তৈরি বিদ্যুৎ পরিবাহী তার। দুটি বিদ্যুৎ পরিবাহী ও দুটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থের সাহায্যে এ ধরনের তার তৈরি করা হয়। তাহলে কোএক্সিয়াল কেবলে দুইটি পরিবাহী এবং দুইটি অপরিবাহী পদার্থ থাকে, যার মাধ্যমে আমরা ডেটা বা তথ্য আদান প্রদান করে থাকি। ভেতরের পরিবাহীকে আচ্ছাদিত করার জন্য ও বাইরের পরিবাহী থেকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে তারবিহীন অপরিবাহী পদার্থ থাকে। বাইরের পরিবাহীকে আবার বাইরে ঢেকে রাখার জন্য সাধারণত কালো প্লাস্টিকের জ্যাকেট ব্যবহৃত হয়। এটি বিদ্যুৎ অপরিবাহী। ভিতরের পরিবাহী কপারের তার সোজা থাকে এবং বাইরের পরিবাহী তারটি চারিদিকে থেকে পেঁচানো থাকে। অর্থাৎ কোর অংশের সেটি সোজা থাকে এবং
আরেকটি যে পরিবাহী পদার্থ থাকে সেটি জালের মতো ছড়িয়ে থাকে এবং এতে দুটির মাঝখানে একটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ থাকে, দুটি যেন একসঙ্গে কানেকশন না পায়, তাহলে দেখা যাচ্ছে তারটি নষ্ট হয়ে যেতে পারে। তো কোয়েক্সিয়াল কেবল বলতে আমরা বুঝলাম কি, দুইটি পরিবাহী এবং দুটি অপরিবাহী পদার্থের সাহায্যে যে কেবল তৈরি করা হয় সেটি হচ্ছে কোয়েক্সিয়াল কেবল। এবার আসি আমরা টুইস্টেড পেয়ার কেবল আসলে কি সে সম্পর্কে জানবো। একজোড়া পরিবাহী তারকে পরস্পরের সাথে পেঁচিয়ে বা মোচড়িয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। পেঁচানো বা মোড়ানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝে আবার অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। আসলে টুইস্টেড পেয়ার কেবল সাধারণত মোট 4 জোড়া অর্থাৎ 8টি তার ব্যবহার করা হয়, অর্থাৎ কেবল ব্যবহৃত হয়। প্রতি জোড়া তারের মধ্যে কিন্তু একটি কমন সাদা তার থাকে এবং অপর তারগুলো ভিন্ন রঙের হয়ে থাকে। টুইস্টেড পেয়ার কেবলকে আবার আবরণবিহীন টুইস্টেড পেয়ার কেবল বা আবরণযুক্ত টুইস্টেড পেয়ার কেবলও ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা সাধারণত কি কাকে এটা বললেই যথেষ্ট মনে করি। এবার আসো তার মাধ্যমের মধ্যে আরেকটি আছে যেটি অধিক গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ফাইবার অপটিক কেবল। বর্তমানে আমরা ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে দূরপাল্লা থেকে আমরা তথ্য আদান প্রদান করে থাকি। তো ফাইবার অপটিক্যাল কেবল কি? ফাইবার অপটিক্যাল কেবল হলো একটি ডাইইলেকট্রনিক অন্তরক পদার্থ। এটি সরু কাচের তৈরি এক ধরনের কেবল, যার মধ্য দিয়ে ডেটা আদান প্রদান করে বৈদ্যুতিক সংকেতের পরিবর্তে কি তথ্য আদান প্রদান করে বৈদ্যুতিক সংকেতের পরিবর্তে আলোক সংকেতের মাধ্যমে। অর্থাৎ কি তথ্য বা ডেটার গতি এতটাই বেশি যেটি বৈদ্যুতিক তারের বৈদ্যুতিক সংকেতের পরিবর্তে আলোক সংকেতের মাধ্যমে হয়ে থাকে। তো বৈদ্যুতিক সংকেতের চেয়ে আলোক সংকেতের ফ্রিকোয়েন্সি আসলে অনেক বেশি হওয়ায় এর মাধ্যমে অনেক দ্রুত গতিতে ডেটা স্থানান্তরিত হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম? ফাইবার অপটিক্যাল কেবল বৈদ্যুতিক সংকেতের পরিবর্তে আলোক সংকেতের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকে। ফাইবার অপটিক্যাল কেবলের গঠন খুবই গুরুত্বপূর্ণ। তো ফাইবার অপটিক্যাল কেবলের গঠনকে আমরা সাধারণত 3টি অংশে ভাগ করে থাকি। একটি হচ্ছে কোর অংশ, 2 হচ্ছে ক্ল্যান্ডিং এবং 4 হচ্ছে জ্যাকেট। দেখা যাচ্ছে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। এটি হচ্ছে কোর অংশ, এটি হচ্ছে ক্ল্যান্ডিং অংশ এবং এটি হচ্ছে জ্যাকেট। তো দেখা যাচ্ছে ফাইবার অপটিক্যাল কেবলের কোর অংশ ফাইবার অপটিক্যাল কেবলের কোর অংশ আলোক সিগন্যালের সঞ্চালনের জন্য একেবারে ভিতরে ডাই ইলেকট্রনিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ যা কোর নামে পরিচিত। কোরের ব্যাস সাধারণত 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। শিক্ষার্থী কিন্তু এটা এমসিকিউতেও কিন্তু অনেক সময় এসে থাকে যে ফাইবার অপটিক্যালের কোরের ব্যাস কত। তো 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। ক্ল্যান্ডিং কোরকে আবদ্ধ করে রাখা কাচের তৈরি বাইরের স্তর যা নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে তা পুনরায় কি করে ফেরত পাঠায়, এটি হচ্ছে ক্ল্যান্ডিং এর কাজ। এবার আসুন জ্যাকেট। জ্যাকেট কি? প্লাস্টিক দিয়ে মোড়ানো বাইরের আবরণকে সাধারণত জ্যাকেট বলে থাকে। কি জ্যাকেট হচ্ছে প্লাস্টিক দিয়ে মোড়ানো বাইরের আবরণকে আমরা জ্যাকেট বলে থাকি। তো শিক্ষার্থীবৃন্দ আমরা সময় ডেটা ট্রান্সমিশনের মিডিয়াকে 2 ভাগে ভাগ করা হয়, তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম। তো আমরা তার মাধ্যমকে আবার 3 ভাগে ভাগ করা হয় সে সম্পর্কে আলোচনা করলাম।
তো ফাইবার অপটিক্যাল কেবল যেহেতু খুব অধিক গুরুত্বপূর্ণ একটি কেবল, এজন্য আমরা এর বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানব। ফাইবার অপটিক্যাল কেবলের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রনিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ট্রান্সমিট করে বিধায় গতি অনেক বেশি হয়ে থাকে। একই সাথে এবং দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায়। এছাড়া শক্তির অপচয় হয় না বললেই চলে। এত গতি বা এত কোটি কোটি তথ্য আদান প্রদান হয়, তারপরেও এর শক্তির অপচয় ঘটে না। ক্ষয় সৃষ্টি করে এমন পদার্থ প্রতিরোধ করতে পারে। এছাড়া তথ্য চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। অগ্নি স্ফুলিঙ্গের সৃষ্টি হয় না ফলে অগ্নিকাণ্ডের সম্ভাবনা কিন্তু নাই। এছাড়া অধিক তাপ বিকিরণ সহ্য করতে পারে। সংকেত প্রেরণে ভুলের মাত্রা খুবই কম থাকে। তো এ থেকে আমরা বুঝলাম যে তার মাধ্যমের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাধ্যমই হচ্ছে কিন্তু ফাইবার অপটিক্যাল কেবল। ফাইবার অপটিক্যাল কেবলের সুবিধা বলতে আমরা বলছি আলোর গতিতে ডেটা স্থানান্তরিত হয় এবং অপেক্ষাকৃত দ্রুত গতি সম্পন্ন। এছাড়া ফাইবার অপটিক্যাল কেবল উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন। পরিবেশের তাপ, চাপ ইত্যাদি দ্বারা ডেটা আদান প্রদানে বাধাগ্রস্ত হয় না। কি হয় না? তাপ চাপের মাধ্যমে এটি বাধাগ্রস্ত কিন্তু হয় না। আকারে খুবই ছোট, ওজনও অত্যন্ত কম। এটি খুবই সূক্ষ্ম একটি কেবল। ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তাও অনেক বেশি। সহজে প্রক্রিয়াকরণ করা যায়। এছাড়া হালকা নমনীয় হয়, তা ব্যবহার করাও কিন্তু খুবই সহজ। ফাইবার অপটিক্যাল কেবল সিগন্যাল বা সংকেতে কম দুর্বল হয়, ফলে অনেক দূরবর্তী স্থানে ডেটা স্থানান্তর সম্ভব। বিদ্যুৎ চুম্বক প্রভাব হতে সম্পূর্ণ মুক্ত। এছাড়া দেখা যাচ্ছে ফাইবার অপটিক্যাল কেবলের অসুবিধাও আছে কিছু, সেগুলো আমরা জানবো অবশ্যই। সম্পূর্ণ বেঁকানো যায় না বলে সকল জায়গায় এটি স্থাপন করা সম্ভব হয় না। কি বলছি? সম্পূর্ণ বাঁকানো যায় না, অর্থাৎ গোলাকার করা যায় না, কিছুটা ইউ আকৃতির করা সম্ভব হয়, বিধায় এটি সব জায়গায় সবসময় ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না। ফাইবার অপটিক্যাল অত্যন্ত দামি ও ব্যয়বহুল একটি কেবল। এ ধরনের কেবলের মাধ্যমে ডেটা স্থানান্তরের পদ্ধতি বাস্তবায়ন তুলনামূলক খুবই জটিল। সমুদ্রের তলদেশে স্থাপিত হওয়ায় দুষ্কৃতিকারীরা এটি কেটে দিলে পুনরায় স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করার জন্য দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল নিয়োগ করা খুবই প্রয়োজন। না হলে এটি এতই সূক্ষ্ম যে দূরবীক্ষণ যন্ত্র ছাড়া কিন্তু এটি দেখা যায় না। এবং এটি এতটা এর উপাদান এত রাসায়নিক নিষ্ক্রিয়তা, সহজ প্রক্রিয়াকরণের যোগ্যতা, শক্তির অপচয় হয় না। তো রাসায়নিক নিষ্ক্রিয়তার ফলেও কিন্তু দেখা যাচ্ছে রাসায়নিক নিষ্ক্রিয়তা দেখা যায়। ফাইবার তৈরির জন্য সোডা বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনিয়া সিলিকেট ইত্যাদি মাল্টি কম্পোনেন্ট কাজগুলো বেশি ব্যবহৃত হয়, যার জন্য এটি স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। অর্থাৎ হাতের তালুতে নিলেও যদি কখনো সেটা হাতে ফুটে যায়, তাহলে সেখানে কিন্তু পচনের সম্ভাবনা থেকে যায় অনেক অংশ। তো আজকে শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস আমি এখানে শেষ করছি। আমরা পরবর্তী ক্লাস তারবিহীন ক্লাস নিয়ে আসব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি, এবং যত সম্ভব তোমরা খুব শীঘ্রই কোভিড-19 ভ্যাকসিন দিয়ে নাও, দিয়ে সশরীরে প্রতিষ্ঠানে চলে আসো, ক্লাস করো। সামনে পরীক্ষা, তোমাদের প্রস্তুতি নাও, এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।